সন্দেশখালীতে ইডির ওপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে বিজেপির মণ্ডল 3-এর পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভা। বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে সীমাহীন দুর্নীতি, লাগামহীন সন্ত্রাস, যার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। গত কয়েক মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি দায়ে গ্রেপ্তার করেছে এবং তারই কাছ থেকে নাম জানতে পেরে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের সন্দেশখালীর শেখ শাহজাহান এবং সেই রেশন দুর্নীতির তদন্তের স্বার্থে আধিকারিকরা পৌঁছে যায় সন্দেশখালীতে তদন্তের জন্য। সেখানে সন্দেশখালীতে ইডি আধিকারিকের কপালে নেমে আসে বিপদের ভাড়া। মারধর, মাথা ফাটাফাটি শুরু করে রক্ত ঝরা চরম অত্যাচার জোটে তাদের ভাগ্যে। এত আবর তাবর নেতাদের অ্যারেস্ট করার পরেও এরকম অভিজ্ঞতা তাদের হয়নি। এর ফলে সকলেই বুঝে গিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে। আর তার প্রতিবাদে বিজেপির হিঙ্গলগঞ্জ মণ্ডল 3-এর পক্ষ থেকে বাইলানি বাজার, হাসনাবাদ টু শীতলিয়া রোডে বিক্ষোভ দেখানো হয় সুকুমার চন্দ্র মণ্ডলের নেতৃত্বে। এছাড়াও এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন মণ্ডল 3-এর যুব সভাপতি রমেশ ঘোষ জি, এস শঙ্কর দাস। বিরুদ্ধে বিক্ষোভ, পশ্চিমবাংলার যে দুরবস্থা, এই পশ্চিমবাংলার দুরবস্থা সবাই দেখছে, পুরো ভারতবাসী দেখছে। আজ পর্যন্ত যত বড় বড় সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা হয়েছে, কোথাও কিন্তু এই রকম লজ্জাজনক ঘটনা ঘটেনি। কেবলমাত্র আমাদের সন্দেশখালী পশ্চিমবাংলার বুকে ইডির ওপরে হাত তোলা হয়েছে। এটা খুবই বিপজ্জনক, ভয়ানক আমাদের জন্যে। আমরা এই যে জেলাবাসী, এই রাজ্যবাসী আছি, আমাদের যে কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে, এর থেকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি। তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কি আইনমন্ত্রী তিনি স্বয়ং, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সঠিকভাবে চালান, আমাদেরকে সুরক্ষা প্রদান করুন। আমরা অসুরক্ষিত অবস্থায় আছি, আমাদের দুরবস্থা। এটা হলো বাইলানি বাজার, হিঙ্গলগঞ্জ মণ্ডল 3। আপনার নাম? আমার নাম সুকুমার চন্দ্র মণ্ডল, কোন দায়িত্ব আছে? মণ্ডল প্রেসিডেন্ট আমি।